পলাশ ফুল, পলাশ ফুল, পলাশ ফুল। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ হচ্ছে মনডে। তো অলিরানির আজকে থেকে একদম পুরোদমে স্কুল শুরু হয়ে গেল। প্রথম দিনই আমাদের হয়ে গেছে একটু দেরি, আসলে অনেক দিন পরে আবার এই টাইমে ঘুম থেকে ওঠা হয়েছে, তো ওই জন্য অভ্যাসটা খারাপ হয়ে গেছিলো। যাই হোক, দুদিন করতে করতে আবার ঠিক হয়ে যাবে। তো অলিরানিকে গাড়িতে তুলে দিলাম, ও বেরিয়ে গেল আর কি। এরপরে নিজের ঘরের কাজ, ফার্স্টে আগে চা খাবো। অলিরানিকে এটাই জ্ঞানটা দিচ্ছিলাম যে ঠিকঠাক মতো সব লিখে টিখে আনিস। ওর আবার অভ্যাস আছে তো না লিখে আনার। তো এই শুরু হলো, লিখে আনবে না, আবার লিখে আনবে, সেটা আবার পরের দিনকে বলতে হবে লিখে আনার জন্য। প্রত্যেক মাসে আমার এই জ্বালাতনটা ভোগ করতে হয়। আগে অ্যাড্রেস দিয়ে দিলে পরে একদম ঘরের দৌড়ে চলে আসতো, আর এখন 2-3 মাস ধরে এত জ্বালাচ্ছে না এই ফ্লিপকার্ট গ্লসারি যারা দিতে আসে। বাড়ি চিনতে পারছি না, কোথায় যেতে হবে, মাঠে নামবো না, মাঠ থেকে রাস্তার মোড় থেকে এসে ব্যাগ নিয়ে নিয়ে যায়, মানে এত বিরক্তি লাগে না, মানে কি বলবো। কি হোমওয়ার্ক? হ্যাঁ, হোমওয়ার্কগুলো ওকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, গুড আফটারনুন। তো আমি আমার আজকে যেহেতু সোমবার, একঘেয়ে না রুটি তরকারি খেতে একদমই ভালো লাগছিল না, তো ওই জন্য আজকে একটুখানি পাস্তা বানালাম। আমারও হয়ে যাবে, অলিরানির সন্ধ্যাবেলা টিফিনও হয়ে যাবে। আর এই পাশের বাড়িতে ঘের ঘের আওয়াজটা, এটা সকাল থেকে করে না মাথাটা জ্বলিয়ে দিল। আজকে না সকাল থেকে একদম সময় পাইনি ব্লগ করার, মানে কোন দিক যাব কি করব, প্রচুর ব্যস্ততা ছিল, প্রচুর। একে দিয়ে সোমবার 2 রকমের রান্না। ওর মা আজকে বললো একটু মুড়ো খাবে, তো কালকে মিস্টার দাস মুড়ো নিয়ে এসেছিলো, তো সেই মুড়োর ঝোল হলো, সব রকম সবজি দিয়ে একটা মুড়ো দিয়ে একটা তরকারি হলো, ভাত হলো, তারপরে গ্যাস ফ্যাস ভালো করে পরিষ্কার করে মুছে দেন আমার রান্নাটা হলো। সেই কারণে সোমবারটা একটু চাপ থাকে। যদি ওরা সবাই নিরামিষ খায় তো ঠিক আছে, কিন্তু যদি আমিষ খায় তখনই মুশকিল হয়ে যায়। আর তারপরে কালকে রাত্রির থেকে আমার এই দিকের আক্কেল দাঁতটা আবার যন্ত্রণা করছে। কালকে তো রাত্রেবেলাতে, মানে কালকে গোটা দিনটা তো খুবই বাজে গেছে, খুবই বাজে গেছে। আমি ব্লগও ওই জন্য বানাইনি, কথাই বলতে পারছিলাম না। তো তারপরে আজকে থেকে এবারে কালকে রাত্রেবেলা মেডিসিন নিয়েছি, গরম শ্যাক, মানে মাঝরাত্রে উঠেও আমি ওষুধ খেয়েছি, এত ব্যথা করছিলো। আজকে সকাল থেকে একটু ভালো, মানে এই সাইডে খেতে পাচ্ছি, এই সাইডে একদমই খেতে পাচ্ছি না। আর কথা বলছি তো এইখানে না একটা সেই আলুর মতন হয়ে আছে। ডাক্তার দেখিয়েছি কালকে, তো বললো যে এখন তো তোলা যাবে না, মানে আমার ওই মাড়িটা না ফুল, মানে ফোলাটা কমছে না, মাড়িটা ফোলাটা না কমলে পারে ডাক্তার তুলবেই না, বলেই দিল। জানি না কদিনে মানে ফুল, মানে ফোলাটা কমাবে, কম হবে আর কি। দেখা যাক, ওষুধ দিয়েছে, আবার ওষুধ খাই, এই করে করেই দিন চলছে আমার। অলিয়ানি চলে এসছে। সেটা প্রথম দিন স্কুল কেমন কাটলো? হুম খুব ভালো। আমি এখনও কপি টপি চেক করিনি, আর তো পরে চেক করবো যে দেখি কী কী করেছে। আর ওর তো অভ্যাসই আছে না লিখে আনা, তাই ঘুমা। এই যে আমাদের এখানকার ওয়েদার আজকে। এখন আমি এলাম একটু ছাদে এলাম, তার কারণ হচ্ছে আমার ভিডিও আপলোড হচ্ছে না, জানি না ঘরে কেন নেট কাজ করছে না, সেই কারণে একটু ছাদে এলাম ভিডিওটা আপলোড করতে। অলিরানি গেছে পড়তে, মিস্টার দাস ওকে দিয়ে ও গেছে একটুখানি দুর্গাপুরে মার ওষুধ নিয়ে আসার জন্য। সেদিনকে আমি নিয়ে এসেছিলাম, অল্প করে নিয়ে এসেছিলাম, তো ও গেছে আজকে পুরো 1 মাসেরটা নিয়ে আসবে, সেই কারণে আর কি।
তো আমি একটু পরে আবার অলিরানিকে নিতেও যাব, কারণ 6:30টায় ছুটি হয়ে যাবে। এখন 6:45 বাজে। সন্ধে টন্ধে দেখাবো, আগে ভিডিওটা আপলোড হয়ে যাক, তারপরে নিচে নামবো। আর এই যে কীরকম মেঘ করে এসছে, বৃষ্টি টিষ্টি শুরু হয়ে গেছে। সকালের দিকে ওয়েদারটা এরকমই মেঘলা মেঘলা ছিল, তারপরে বেলা যাওয়ার পরে রোদ উঠেছিল, আবার এখন মেঘলা ওয়েদার। মিস্টার দেশ বললো যে ওই অলিকে নিয়ে আসবে, ওর কাজ হয়ে গেছে, ও 7:30টার মধ্যে ঢুকে যাবে। তো আমি কাকিমাকে ফোন করলাম, তো কাকিমা বললো যে ঠিক আছে, ধীরে সুস্থে আয়, কোনো অসুবিধা নেই, আমার কাছে পড়বে। তো ভালোই হলো, আমাকে আর বৃষ্টির মধ্যে বেরোতে হবে না। তো আমি এখন ওই বাদবাকি যে বইগুলোর কভার পড়ানো হয়েছিল না, ওইগুলো বসলাম। আর নেটফ্লিক্সে আমি হাক সিনেমাটা চালালাম। হাক সিনেমাটা বেশ ভালো, ওই ইয়ামি গৌতমের আর ইমরান হাসমির। স্টোরিটা বেশ ভালো লাগলো, ওইটাই দেখতে দেখতে আর কি কভার পড়ালাম। কালকে মার সাথে কথা হচ্ছিল, মা বলছিল যে কিরে কেমন লাগে এখন, কোমর পিঠ ধরে যায় মলাটগুলো দিতে। আমি বললাম সত্যি মা, এখন বুঝতে পারি যে তোমার মানে একটা বাচ্চা মানুষ করতে গেলে পারে বাবাদের এক রকমের ঋণ থাকে, আর মায়েদের ঋণ আরেক রকমের থাকে। মা সারা দিন সমস্ত কিছু সারার পরেও সন্ধেবেলাতে না বসলে পারে সেই বাচ্চা পড়ে না। সেটা হচ্ছে আমার অলিরানি। মানে আমি যতক্ষণ ওকে না দেখবো ততক্ষণ অবধি দুনিয়ার যেই পড়িয়ে দিক না কেন, কিন্তু কিছুতেই ওর হয় না। এই অভ্যাসটা আমারও ছিল। তো মা আমাকে বলতো, একটু বড় হওয়ার পরে মা যখন আমাকে একা মানে পড়ার অভ্যাস করাচ্ছিল, তখন মা বলতো যে তুই এত আমাকে জ্বালাচ্ছিস, তো দেখবি তোকেও জ্বলতে হবে। সিরিয়াসলি বিশ্বাস করুন, এখন না সত্যি সারাদিন করার পরে না আর ইচ্ছাই করে না যে ওর বইগুলোকে নিয়ে আমি বসি পড়াই। কাকিমা পড়িয়ে দেয়, ও এত ভালো করে কাকিমা বুঝিয়ে দেয় যে আমাকে কিন্তু আর ধরার প্রয়োজনই হয় না। কিন্তু ওই আর কি, তুমি সামনে বসে থাকো, তুমিও পড়ো, আমি মানে ওর হচ্ছে কি, আমি পড়বো, আমারটা পড়ো, শুনে শুনে অলিরানি মুখস্থ করবে। এই অভ্যাসটা ওর খুব বাজে অভ্যাস, কিন্তু এটা আমি করতে চাইনি। কিন্তু যখন সিলেবাস কমপ্লিট হয় না, তখন সেটা আমি করতে বাধ্য হই, কারণ নাম্বার না পেলে পারে তো অন্য রকম প্রবলেম এসে দাঁড়াবে। তো সেই কারণে আর কি, যাই হোক, এটা আস্তে আস্তে চেষ্টা করছি যাতে নিজেরটা নিজেই করতে পারে। তো আচ্ছা, তো মা আজকে খাবে হচ্ছে রাতে ওই ডাল আর রুটি। তো ডালটাকে সেদ্ধ করে এই তড়কা প্যানটার মধ্যেই সোমবার দিয়ে দিলাম। বললো একটু টমেটো দিয়ে সোমবারটা দিতে, তাহলে টমেটোর ফ্লেভারটা খেতে নাকি ভালো লাগে, সেই কারণে। তো মাকে ওই রুটি আর ডাল একবারেই দিয়ে দিই, চামচ দিয়ে দিই, চামচ দিয়ে তুলে তুলে খেতে পারে। আগে যেরকম অলিরানি খাইয়ে দিত, এখন মা আস্তে আস্তে নিজে নিজেই খেতে পারে। একটু সময় লাগে, তো ঠিক আছে, নিজে খাওয়াটাই বেটার। ওকে, আমি আমার খাবার নিয়ে আমি সোজা চলে এলাম হচ্ছে ওপরে। নিচে মা খাচ্ছে, অলিরানি ওকেও খেতে দিয়ে এলাম। তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তো খাবার খেয়ে নিই। আচ্ছা, আমি আজকে নিয়েছি হচ্ছে একদম পাতলা জলের মতন আলুর তরকারি, আলু টমেটোর কাঁচা লঙ্কা দিয়ে, আর পরোটা।